আজকে আমি একটু আমাদের বাড়ির পিছনে, এগুলো আমাদেরই ফ্যামিলিরই প্রপার্টি। এই সব এদিকে ওই ভাটার ওই পর্যন্ত আমাদের আল্লাহর রহমতে নিজেদেরই দাদা জমি জমা রয়েছে। তো একটু দেখাচ্ছি আমাদের গ্রাম কৃষিকাজ করা হয়েছে। প্রচুর বাতাস, বৃষ্টি বৃষ্টি। তো যারা গ্রামে আসেন না, আসলে গ্রাম অনেক সুন্দর। আমি এই পাশটা অনেকদিন পর আসলাম, মনে হয় 1 বছরের মতো হবে। আর বাড়ির পিছনে ওরে বাবা অনেক সুন্দর পাখি নামও জানি না। দেখি এই যে এগুলো আমাদেরই ফ্যামিলির, দাদার সম্পদ, চাচার নিজেদের। দেখি ওইদিকে যাই একটু। মেশিন, প্রজেক্টের মেশিন, তো দেখি কিভাবে যাইতে পারি। দেখছেন বন্ধুরা, এই ধান কাটা শেষ, এগুলা বাতাস, তিল ক্ষেত, ওরে বাবা বাতাস। দেখেন পুকুরে বাঁশ দিছে, বাঁশ আবার গাছ হয়ে যাইতেছে, কাটা বাঁশ, তাও মারা যায় নাই, জীবন্ত হয়ে উঠতেছে। ধান কাটে শেষ, ওই যে কৃষকরা দেখা যাচ্ছে। আপনারা যারা তিল ক্ষেত দেখেননি, ওরে বাবা এক ঝাঁক ঘুঘু পাখি উড়ে গেল। তিল ক্ষেত, তিলের ফুল, বাতাস, ধান পড়ে গেছে বৃষ্টির বাতাসে। দেখছেন কত ধান নষ্ট। কি বললেন, পড়ে গেল নি সব ধান? সালাম আলাইকুম, ভালো আছেন? কি হলো আপনাদের, তাই না? এই বৃষ্টিতে না অনেক। আমি তো আসি না চকে, মনে হয় 1 বছর পরে আসি। এই তো আল্লাহ দেয়, আল্লাহ যা করে। ঠিক আছে, আল্লাহ দিব, আবার সমস্যা নেই। ভাই গরু কিনবো একটা, ওই যে জামিরতে বাজার ঢাকায়। হ্যাঁ দোয়া করি, সবাই দোয়া করতে বলছে। এখন কি তিল কাটবেন? এই মনে হয় পাকছে আগে না, এই পাশে ফুল ঝরে গেছে। তাহলে তো হয় যে আপনি এই ঠান্ডার মধ্যে কাটলে কষ্ট কমে, তাই না? আর এমনি হ্যাঁ চাপলো মোটামুটি কাটা। কেন বৃষ্টি এসেছে এজন্য? আচ্ছা সমস্যা নাই, এখন এটা আমাকে ক্ষেত আর ওইটাও আমাকে ক্ষেত। আচ্ছা নিজেরাই জানি না ক্ষেত খোলা কত। বৃষ্টিতে ভিজে গেতেছে, চলে যাই। ঠিক আছে, কোন দিক দিয়ে সুবিধা হইব হারিয়ে যাইতে? এই রাস্তায় যাওয়া যাইব? আমরা তো ওই দিক, কোনটায় ভালো হইব রাস্তা? বৃষ্টি, প্রচুর বৃষ্টি পড়তেছে একদম ঘুরি ঘুরি। ঠিক আছে চলে যাই বাসায়, আল্লাহ হাফেজ।